লকডাউনের সময় একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। ঝাড়গ্রাম থেকে বেশ কিছু দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন এবং লোকাল ট্রেন, যা আজও চালু হয়নি। রাস্তায় একটু অপেক্ষা করতে হলেও তাদের ভরসা কিন্তু সেই সরকারি বাসে। সকাল হলেই রাস্তায় নামে বহু মানুষ। সরকারি বা বেসরকারি অফিস বা পড়াশোনার কাজে যোগ দিতে হবে, তাই যোগাযোগের ভরসা সেই বাস। ফলে খুব বাড়ছে যাত্রীদের মধ্যে। রেলের এই অচলাবস্থার জেরে ক্রমশ কদর বাড়ছে বাসের, তবে তার জন্য কয়েক গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। পরবর্তী সময় থেকে যে ট্রেন ছিল, যেমন ট্রেন কমেছে, তার সঙ্গে সঙ্গে ট্রেনের যে টাইম শিডিউল, সেটাও কিন্তু নির্দিষ্ট সময়ে নেই। তো এইটাকে কেন্দ্র করে সেই সময় থেকে কিন্তু মানুষ ধীরে ধীরে বাসমুখী হয়েছে। বাস হচ্ছে, এটা প্রাইভেট বাস হতে পারে, সরকারি বাস হতে পারে। ঝাড়গ্রাম স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। ঝাড়গ্রাম স্টেশন অন্তর্ভুক্ত হয়েছে অমৃত ভারত স্কিমে। ফলে মূলত রেল স্টেশনগুলিকে আরও পরিচ্ছন্ন করার জন্য, আরও বেশি আরামদায়ক করার জন্য অমৃত ভারত স্কিম চালু করেছে ভারত। সেখানে থাকবে টয়লেট, লিফট, এসকেলেটর, ওয়াইফাই, লাউঞ্জ, এমনকি বিজনেস মিটিং করারও জায়গা থাকছে। ঝাড়গ্রাম ছাড়াও বেশ কিছু স্টেশনকে এই স্কিমের অন্তর্ভুক্ত করা হয়েছে। আর স্টেশনগুলির নির্মাণ কার্য ও মেইনটেন্যান্সের জন্য বেশ কিছু ট্রেনের টাইম পরিবর্তন করা হয়েছে। লোকাল এবং দূরপাল্লার ট্রেনগুলিও বেশ কিছুটা সময় দেরিতে আসছে। ফলে যাত্রীদের সঠিক সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন চাকরিজীবী ও পড়ুয়ারাও। ট্রেন দেরি থাকায় স্কুল, কলেজ ও অফিসে পৌঁছতে বাসের উপরই ভরসা করছেন।